কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য 27শে মে থেকে 30শে মের এই শেষের মুহূর্তটি অষ্টমস্ত উচ্চস্থ শুক্রের প্রভাবে আকস্মিক ধনলাভ এবং দশমস্ত দেবগুরু বৃহস্পতির কৃপায় ক্যারিয়ারের রাজকীয় উত্থানের নিখুঁত গাণিতিক বিশ্লেষণ আপনাদের লগ্নে ঘটবে। কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনের এবারে কিন্তু ঘটবে মহাপ্লাবন্যতা। এবার আপনাদের জীবনে আসতে চলেছে খুশির সময়। তাই আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত ফলাফল আজকের এই আপডেটের মাধ্যমে পেয়ে যাবেন। এছাড়াও আপনাদের গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সময় বিফলে যাবে না। তো বন্ধুরা, সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে, কোনোরূপ প্রশ্ন থাকলে বা ব্যক্তিগতভাবে কোনো কিছু বিষয় নিয়ে আপনারা যদি ডিকোড করাতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা ও ভক্তি প্রতিবেদনতে একটিবার অবশ্যই লিখে যাবেন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আপনাদের মনের ইচ্ছা, কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। তো দেখুন, জ্যোতিষশাস্ত্রের গাণিতিক পরিমাপ অনুযায়ী মে মাসের এই যে কয়েকটি দিন কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য কর্মের জয় জয়কার ও আকস্মিক প্রাপ্তির এক মহাসন্ধিক্ষণ। কারণ এই সময় আপনার সপ্তম ঘরে অবস্থান করছেন রাশি দ্বাদশপতি সূর্য এবং পঞ্চমপতি ষষ্ঠপতি শনিদেব। এটি আপনার অংশীদারিত্ব ও পাবলিক ডিলিংসে ব্যবসায় এক ধরনের গম্ভীর শৃঙ্খলা যেমন নিয়ে আসবে, জীবনে পরিপক্কতাকে সুমজবুত করে তুলবে। সবচাইতে বড় চমকপ্রদ যোগটি তৈরি হচ্ছে আপনার রাশির ঠিক অষ্টম ঘরে, যেখানে আপনার রাশির দ্বিতীয় ও ভাগ্যপতি শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করছেন। অষ্টমস্থ উচ্চস্থ শুক্রের এই অবস্থান জ্যোতিষশাস্ত্রে কিন্তু বন্ধুরা আকস্মিক ধনলাভ, ইন্স্যুরেন্স বা পৈতৃক সূত্রে প্রাপ্তি এক দৃঢ় বিদ্যার সাফল্যের এক বিশেষ রাজযোগ তৈরি করে। এরই সাথে দেবতাদের গুরু বৃহস্পতি অবস্থান করছেন আপনার রাশির ঠিক দশম ঘরে, যা আপনার কর্মক্ষেত্রে একান্তই মান, যশ, খ্যাতি এবং পেশাগত ফেস ভ্যালুকে এক রাজকীয় অনন্য উচ্চতায় কিন্তু নিয়ে যাবে। এছাড়াও নানান দিক থেকে নানান বিষয়বস্তু জুড়ে আপনারা কিন্তু একাধিপত্যকে বৃদ্ধি করে আপনারা চলতে সক্ষম হবেন। তো শিক্ষার্থীদের ক্ষেত্রে বলা যেতে পারে এই যে সময়কালটি এক বৌদ্ধিক জাগরণ ও কঠোর সাধনার অধ্যায় হবে। গ্রহের অবস্থান আপনার মনোযোগকে আরও গভীর করবে, যে কোনো বিষয়ে ডেডিকেশন ধরে রাখতে বা ফুল ফোকাস বজায় রাখতে কিন্তু অনেকটাই সহযোগিতা করবে এই সময়। অষ্টম ঘরে ভাগ্যাধিপতি শুক্র উচ্চস্থ হওয়ার কারণে এবং দশমস্থ বৃহস্পতির শুভ প্রভাবে যারা সাইকোলজি, জ্যোতিষ, গুপ্তবিদ্যা এছাড়াও বন্ধুরা মেটফিজিক্স যে কোনো জটিল বৈজ্ঞানিক গবেষণায় যুক্ত রয়েছেন, আপনাদের মেধার বিশ্বব্যাপী স্বীকৃতি এই সময় কিন্তু মিলবে। নতুন কোনো সূত্র বা তত্ত্ব আপনি কিন্তু আবিষ্কার করে চলতে পারবেন। দশম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে যারা MBA, ফিনান্স, আইন বা প্রশাসনিক কোনো কোর্স নিয়ে পড়াশোনা করছেন, আপনারা এই সমস্ত দিকে স্টাডি চালিয়ে যাচ্ছেন, আপনাদের জন্য সময়টি অত্যন্ত ফলপ্রসূ হবে। শিক্ষকদের পূর্ণ সমর্থন বা সহযোগিতা একান্তই কিন্তু লক্ষ্য করা যাবে যে আপনাদের জীবনে মান বৃদ্ধি করবে। আপনাদের জন্য সময়টি অত্যন্ত ফলপ্রসূ। শিক্ষকদের পূর্ণ সমর্থন ও আশীর্বাদ আপনার সাথে সাথেই কিন্তু থাকবে। এছাড়াও বন্ধুরা, সপ্তমস্থ শনির প্রভাবে পড়াশোনার পরিবেশ এক কঠোর ডিসিপ্লিন আসবে। যে কোনো উচ্চপদস্থ সরকারি চাকরির পরীক্ষায় আপনার পরিপক্ক সিদ্ধান্ত আপনাকে অন্যদের থেকে অনেকটা ধাপ, অনেকটা পরিমাণ কিন্তু এগিয়ে রাখবে। এরপরে পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলেও কিন্তু আপনার গুরুত্ব এই সময় বহুগুণ বৃদ্ধি পাবে এবং আপনার সিদ্ধান্তই পরিবারের শেষ কথা হিসেবে গণ্য করা হবে। অষ্টম ঘরে উচ্চস্থ শুক্র এবং দশমস্থ বৃহস্পতির শুভ সংযোগের ফলে দীর্ঘদিনের কোনো অমীমাংসিত পৈতৃক সম্পত্তির বিবাদ বা পারিবারিক আইনি জটিলতা থাকলে তা এই 4টি দিনের মধ্যে আপনার অনুকূলে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। পরিবারে আপনার এক পরম ভরসার ভাবমূর্তিও কিন্তু তৈরি হতে দেখা যাবে। দশম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে সমাজে আপনার প্রতি মানুষের শ্রদ্ধা বৃদ্ধি পাবে। তাছাড়াও কোনো গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠানের অনুষ্ঠানে আপনার উপস্থিতি অনেকের কেন্দ্রবিন্দুতে থাকবে এবং আপনার মার্জিত ও পরিশীলিত ব্যবহারের কারণে আপনার সামাজিক ভিত্তি আরও মজবুত হয়ে উঠবে। হৃদয় সম্পর্কের ক্ষেত্রেও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই কয়েকটি দিন গতানুগতিক চপল আবেগের চেয়ে অনেক বেশি দায়িত্ব ও গভীর সংযোগ সম্পন্ন হতে চলেছে।
দশমস্ত বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনার দ্বিতীয় ও চতুর্থ ঘরেও কিন্তু সম্পূর্ণ এসে পড়বে, যার কারণে প্রেমের সম্পর্কের মধ্যে এক ধরনের পারস্পরিক শ্রদ্ধা ও স্থায়িত্বভাব আসবে। আপনারা একে অপরের ভবিষ্যতের ক্যারিয়ার এবং জীবন দর্শনকে সম্মান জানাবেন। যারা অবিবাহিত রয়েছেন, আপনাদের বিবাহের কথাবার্তা অনেক দূর এগোতে পারে। সপ্তম ঘরে সূর্য ও শনির যুগলবন্দির কারণে দাম্পত্য জীবনে ছোটোখাটো অহংবোধ বা ইগোর একটা লড়াই সংগঠন কিন্তু চলতে পারে, বা এই বিষয়ে কিন্তু সচেতন থাকতে হবে। জীবনসঙ্গীর ক্যারিয়ারে এই সময় কিন্তু বড় কোনো শুভ পরিবর্তনের যোগ আসতে পারে। অষ্টমস্ত শুক্রের প্রভাবে আপনার দুজনে মিলে কোনো গোপন বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা করে উঠতে পারবেন। কর্মক্ষেত্রের বিষয়ে কিন্তু লক্ষ্য করা যাবে যে আপনি এই সময়ে এক দূরদর্শী অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করবেন এবং আপনার আর্থিক গ্রাফ হবে অবিশ্বাস্যমূলক ঊর্ধ্বমুখী। দশম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে আপনার একান্তই পেশাগত ফেস ভ্যালু বহুগুণ বাড়িয়ে দেবে। যারা শিক্ষকতা, ব্যাংকিং, কনসালটেন্সি বা প্রশাসনিক কাজের পেশার সাথে যুক্ত, কর্মক্ষেত্রে আপনাদের প্রভাব প্রতিপত্তি যেমন বৃদ্ধি পাবে, তেমনই কিন্তু আপনার নিখুঁত কর্মশৈলী ঊর্ধ্বতর কর্মকর্তাদের অনেকখানি মুগ্ধ করবে। অষ্টমস্ত উচ্চস্থ শুক্র আপনার জীবনে অলৌকিকভাবে অর্থের নতুন দ্বার খুলে দেবে, যার কারণে কোনো পুরনো আটকে থাকা বড় অঙ্কের পাওনা টাকা যেমন আদায় হবে। ইন্স্যুরেন্সের একান্তই কিন্তু ম্যাচুরিটি বা শেয়ার বাজার বা কোনো গোপন উৎস থেকেও কিন্তু বড় অঙ্কের আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে, যা আপনার ব্যাংক ব্যালেন্সকে আরও অনেকটাই মজবুত করবে, স্থিতিশীল করবে। এছাড়াও বন্ধুরা, এরপরে শরীর ও মনের ক্ষেত্রে কথা বলতে গেলে এই যে সময়টি কন্যা রাশির জাতক জাতিকারা মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী ও স্থির প্রজ্ঞ থাকবেন। এছাড়াও দশমস্ত বৃহস্পতি এবং অষ্টমস্ত শুক্রের শুভ প্রভাবে আপনার ষষ্ঠ ইন্দ্রিয় বা সিক্স সেন্স অত্যন্ত সক্রিয় থাকবে। আপনারা যাই ভাববেন, যেটা নিয়ে একটা ইঙ্গিত বা আন্দাজ করবেন, সেই বিষয়টি কিন্তু এই সময় সঠিক হবে। যে কোনো জটিল পরিস্থিতি ঠান্ডা মাথায় মোকাবিলা করার মতো অদ্ভুত এক মানসিক শক্তি আপনি নিজের মধ্যে এই সময় উপস্থিত থাকতে লক্ষ্য করবেন। সপ্তমস্ত সূর্য শনির প্রভাবে জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি একটুকু নজর দেওয়াটা প্রয়োজন হবে। এছাড়াও অতিরিক্ত কাজের চাপে নিজের চোখের সামান্য ক্লান্তি বা পেটের অস্বস্তিজনক একটা ব্যথা হতে পারে, তাই নিজেকে সতেজ রাখতে প্রচুর জলপান এবং ভোরের নির্মল বাতাসে একান্তই নিয়মিত প্রাণায়াম করুন, যা আপনার ভেতরের জীবনশক্তিকে তুঙ্গে ধরে রাখবে। এছাড়াও বলবো বন্ধুরা, আপনারা যতটা পারবেন এই সময় নিজেদের ক্রোধকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। সকলের সঙ্গে আপনারা পরিমিতভাবে কথাবার্তা বলে চলার চেষ্টা করুন। সকলের দিক থেকে আশীর্বাদ নিন এবং সকলের পরামর্শ জীবনে নিয়ে চলবার চেষ্টা করুন। জীবনটিকে আপনারা খুব শুভ সংগঠনভাবে কাটিয়ে তুলতে পারবেন, উন্নতিটুকু দেখতে পাবেন। তো এক কথায় কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য 27 মে থেকে 30 মের সময়কালটি হলো কর্মক্ষেত্রের রাজকীয় উত্থান এবং আকস্মিক এক ধন লাভের এক অপূর্ব মাইন্দ্রক্ষণ। দশমস্ত বৃহস্পতির ঐশ্বরিক আশীর্বাদ এবং অষ্টমস্ত শুক্রের শুভ প্রতিপত্তি আপনার জীবনকে এক নতুন সমৃদ্ধির শিখরে কিন্তু পৌঁছে দেবে। তাই বলি, এই সময়কালটিকে কাজে লাগিয়ে অবশ্যই চলুন, অহেতুকভাবে আপনারা বিভ্রান্তিজনক পরিস্থিতি থেকে বেরিয়ে আসুন। তো বন্ধুরা, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা, অবশ্যই বলবো একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।